একজন প্রতিনিধি যদি আপনি এই মাহফিলে পাঠাইতে পারলেন, খোদার কসম আমার প্রিয় রাসূলের এলান, আপনি ঘরে বসে একজন পুরুষ যত সওয়াব এখান থেকে নিয়ে যাবেন তত সওয়াবের মালিক, তথা ডবল সওয়াবের মালিক আপনি ঘরে বসে হয়ে যাবেন। তাহলে এই মক্কম সুযোগকে আমরা হারাইব না গ্রহণ করব? সেই জন্য আমি মাহবুবদের প্রতি প্রথম দৃষ্টি দিলাম, দেখি কত মাহবুবরা আছেন কিছুক্ষণের জন্য আপনার একজন প্রতিনিধি পুরুষ ঘর থেকে শ্বশুর বাসুর দেবর স্বামী সন্তান প্রেমের ধাক্কা দিয়ে বের করে দিন। যদি আসতে পারলো এখান থেকে উঠার আগে যত সওয়াবের মালিক আপনার প্রতিনিধি পেয়ে গেল তত সওয়াবের মালিক আপনি নিজে হয়ে গেলেন। এটা কি আমার ভাষা না নবীর ভাষা? আর একটু জোরে বলতে হবে, নবীর ভাষা। আল্লাহ কবুল করুন। তাহলে দলিল দেওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই তো আমি আহ্বানটুকু করলাম। আপনাদের এক কাপ চা আমি নাস্তা নিতে যাই নাই, মেহমানদারে নিই নাই, কারণ আমার সাথে দেখতে পাচ্ছে অনেক মানুষ। যদি ওদেরকে নিয়ে আমি বসে যাই তাহলে অনেক সময় আমাদের অপচয় থেকে মুক্ত হয়ে গেল। কেউ রাগ করেছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে মেরে রাখলাম, যে কোন ইবাদত আপনার কবুল হয় কোন নজির কি আপনার কাছে আছে? নাই। কথা বলতে হবে, নাই। খোদার কসম আরেকবার শপথ দিচ্ছি, বন্ধুরা আমার, নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার, সব কিছু আল্লাহ হতে রাখলো। মুনিব তুমি কবুল করলে কিনা তার কোনো নজির হাতে? খোদার কসম বন্ধুরা বাবারা আমার, আমার প্রিয় রাসূল আখিরি জামানার নবী খাতেমুন নবী সুস্পষ্ট ভাষা দিয়ে আমাদেরকে ব্যক্ত করে গেলেন। এই ফুটিয়ে দিলেন হুনাইন মাসিরা 1450 বছর পরে আগস্ট মাসের 8 তারিখ যখন হবে, 8 মাসের 8 তারিখ আমার প্রিয় রাসূল নূরানি চোখ দিয়ে দেখে রাখলেন, মওলা রে আমার উম্মত বয়স কম, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, ধরাশায়ী রোগী, মাজা ব্যথা, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, মওলার দাড়ি পাকনা হয়ে যাবে, বয়সের পরিধি কম হবে, দুর্বল হবে, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, মওলা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না, আযান দেওয়ার সাথে তাকবীরে তাহরিমা ধরতে পারবে না। এমনই আমার উম্মত ইবাদত রিয়াজত আমল দিয়ে জান্নাতে কেমন করে পার হবে? অন্য অন্য নবীর উম্মতদেরকে 500 বছর 1000 বছর হায়াত দিয়ে দিলেন, জিন্নাতরা এখনো 4000 5000 বছর বাঁচে, ঠিক কিনা? আর যদি বলতে হবে আছে না নাই? সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার উম্মত, আমি আখেরি নবী, আমার উম্মতের বয়সের পরিধি কম, মওলা রে স্বল্প বয়সের মধ্যে শাহাদাত বরণ করবেন, ইন্তেকাল বরণ করবেন, নামাজ রোজা হজ যাকাত আমল দিয়ে হয়তো জান্নাতে যেতে পারবেন, অনেকের নজির থাকবে না। কিন্তু মুনিব রে চোখের পানির নহর সাজাইয়ে দিলাম একমাত্র একটি মাত্র কারণ, আমার পরে আর যেহেতু নবী আসবে না, আমার উম্মতের কাফারতের দায়িত্ব কে নেবে? উঁচা আওয়াজ দিয়ে বলো না সুবহান। এত জোরে বলতে হবে। আমার প্রিয় রাসূলের নূরানি চোখের পানি এখনো নজির আছে না নাই? যাদের চোখ আছে, যাদেরকে অন্তর আছে, যাদেরকে আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, আশিকে মুস্তাফা যারা 63 বছর হায়াতে জিন্দেগানিতে নবী কাঁদলেন নয়, এখনো কান্নারত আছে। আমাদের নবী মরানা জিন্দা। আরেকটু জোরে বলতে হবে। এজিদ বাহিনী যারা ইমামে আলী মকাম হুসাইনকে 22,000 সৈনিকের ঘেরা দিয়ে 72 জন ইয়াতবা 82 জনকে পানি বন্ধ, আহার বন্ধ, 3 দিনের উপবাস, মাল থাকবে না, সম্পদ থাকবে না, সন্তান থাকবে না, কফিনের বহর সেজে যাবে, হাড্ডি থেকে মাংস ছুটে যাবে, ধর থেকে মাথা আরগ হয়ে যাবে, চিহ্ন পর্যন্ত থাকবে না। আর লাশ কোনটি? জোরে বলো না নাউজুবিল্লাহ। আমার এরকম পরিস্থিতি
পরিস্থিতির মধ্যে আমার মুনিবের কাছে জিজ্ঞাসা, আল্লাহ একই ঘটনা তুমি ঘটাইয়া দিলে, মাওলা একটু করে শুনায় দাও। যে মুনিবের মামলা ছিল, ইমামে আলী মকাম হুসাইনি যখন চোখের পানি, কান্নার আওয়াজ, পেটের ক্ষুধা, পানির পিপাসা, গায়ের মধ্যে বস্ত্র, যে সময় যা দরকার আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত থেকে আমি পরিপূর্ণ করে দেব। জোরে বলুন সুবহান। এই বাচ্চারা আরেকবার কথা বলে কিন্তু তোমাকে বের করে দেবো। এদিকে থাক। সালাতুনা সালাতুনা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনা ইন্না ফি বারহামিনা মুগরাকুন খুজিয়াদ সাহিলানা আশকারানা সালাতুনা। মা বোনদেরকে একটু এনকারেজ করলাম, সাথে সাথে আহ্বানটুকু দিতে লাগলাম। কোন ইবাদত আল্লাহর দরবারে মকবুল নজির আপনার হাতে নাই, কিন্তু আমার প্রিয় রাসূল 1450 বছর আগে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, খবরদার খবরদার, হুঁশিয়ার হয়ে যান। পৃথিবীর জমিনে এমন একটি ইবাদত আমার উম্মতের জন্য দেওয়া, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুমিন হয়ে মরার কোটি টাকা দিলেও নজির আপনার হাতে নাই, কিন্তু খোদার কসম শপথ আমি দিলাম, জিব্বা আমারটা কাটবে, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, আমার প্রিয় রাসূল স্পষ্ট বানিয়ে দিয়ে দিলেন, আলে বাইতে মুস্তাফার প্রেমের বৈঠক যারা পেয়ে গেল, ইমামে আলী মাকাম হুসাইনি মুহাব্বত যাদের অন্তরে থাকবে, আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন, বন্ধুরে নামাজ তোর জন্য, রোজা তোর জন্য, হজ তোর জন্য, যাকাত তোর জন্য। আমার প্রিয় রাসূল সাথে এলান দিলেন, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। আর বাহন আলো গোসাল আল্লাহ এই জিনিসের ইগে না সব করতে বারবার এই খাইলে জায়গা নাকি বৃষ্টি বড় না বা তাঙ্কা করতে লাগবে পানি দে। ও আচ্ছা মারহাবা। তো কিছু বেশি দিন পারে না বা ইন্তজামে কমিটি হবে। ও তো কিছু বেশি দিন না পারতে তারা ওয়াশেস করে দিন না, তো আমরা তো হক বাদ বুঝি হতে না। ও তবে ইন্দি বিজা হবে বলবে না তো লাইক পুরো বাসা গানা ফিরে করে না কেন আল্লাহুম্মা সাল্লি
আমেজাদা শাহে মর্দা হযরত শেরে খুদা ফখরে ফরজন্দ বনি আদম সফিউল ডাক্তার দিয়ে দিলাম, সরাসরি নেমে গেলাম। পৃথিবীর জগতের মধ্যে কোন ইবাদত মকবুল হলো তার কোন নজির নাই। কিন্তু বন্ধুরা, বাবারা, ভাই আমার প্রিয় রাসূল উম্মতের জন্য দিশা দিয়ে দিলেন। যেমনি ভাবে গতকালকের বক্তব্য টপিক ছিল আমার গোটা বিশ্বের চরাচরে, বলুন দেখি সারা দামি সম্পদ কি? সবচেয়ে সারা দামি সম্পদ কি বলুন তো? এখানে তুমি কথা বলবো না, কেউ হইবেন মাঝে সব গাইয়ে পর এত বছর 13 বছর ওরা ভার করাই দিলেন আর আল্লাহ নাম দিয়ে আল্লাহু আকবার। কেন তো কেউ তো দিবেন? গোটা বিশ্বের চলাচল আল্লাহ তোর ফুসাল্লা বললেছে একদম খোদা সেরা দামি সম্পদ। আল্লাহ তুই কি বানাইলো কেন হর বন্ধুরা আমার, গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ কি? তাফসীর খুললে পাবেন না, কিতাব ঘাটলে পাবেন না। গভীর মনোযোগ দিতে মুসলমানদের বড় ত্রুটি হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? এমন একটি যুগ ছিল, এমন একটি সময় ছিল, সূর্য উদয় হওয়ার আগে আসসালাতু খায়রুম মিনান নাওম বললে সাথে সাথে মানুষ ঘুম ত্যাগ করত, দরওয়াজা খুলে দেওয়া হতো রহমতের ফেরেশতা ঢোকার জন্য। আপন বাবা, দাদা, দাদি, নানা, নানি ওই কেরাত বেতের লাঠি দিয়ে সবাইকে তুলে দিতে, উঠে যাও মসজিদে, পুরুষরা চলে যাও, মেয়েরা ঘরে বসে নামাজ আদায় করো, ঠিক কিনা? আবার যখন নামাজ শেষ হয় সূরা ইয়াসিন শরীফ পড়ো, সূরা মুজাম্মিল শরীফ পড়ো, সূরা আর রহমান শরীফ পড়ো, এইভাবে সূরা মুলুক শরীফ তেলাওয়াত করো, ঠিক কিনা? আর এখন যদি জিজ্ঞাসা করি গোটা বৈঠকের মধ্যে শত শত জনতা, আজকে কে কে কোরআন তেলাওয়াত করেছে? আল্লাহর কোরআন করে নামাজের বাইরে বলে যে হুজুর একজনের পাবেন না। কারণটুকু কোথায়? আমরা অনেকেই বলবো কোরআন পড়তেও জানি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কারবালার জমিনে ইমামে হুসাইন যতজন সাবালক নারী পুরুষ ছিল সবার জন্য একটি করে কোরআনের নুসখা নিয়েছিলেন সূর্য উদয় হওয়ার আগে। আরে বাইতে মুস্তাফার প্রশিক্ষণ হলো যতক্ষণ সূর্য উদয় হবে না ততক্ষণ পর্যন্ত তাঁবুর মধ্যে বসে তোমরা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ কবুল করো। উগ্র ফ্যান তো জানা বাড়ি উগ্র ফ্যান দিন না ইয়া হতো কম বাদা আইন আস্তে আস্তে ফিরে যাই আফসোস বাজে। আই তো গত বছর কিছু বুঝে তাজি বলে মনে করে গেলাম, যা উল্টোই করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জগৎবাসীরা ইমানি তাকাদার জন্য একটু সামনে অগ্রসর হলাম। বিশ্ববিখ্যাত সংবিধান, যার উপরে কোন সংবিধান আসেনি, আরো জোরে আছে, ওই কোরআনের কাছে গেলাম। মওলা
একটু করে শুনাই দাও না, গোটা বিশ্বের চলাচলের সেরা দামি সম্পদ কি বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআতা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে মনোযোগ চাই। ইদ বাআতা ফীহিম রাসূলা বলতে অনেকে বলে রাসূল রাসূল রাসূল, না না, আমার প্রিয় রাসূলের কত মর্যাদা মুরিদ জানে, আল্লাহকে আমার মুস্তাফা জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। खुदा की अज़मती क्या है मोहम्मद मुस्तफा जाने, मोहम्मद मुस्तफा क्या है मोहम्मद की खुदा जाने। सलातुल्लाह अल्लाह के আমার নবী জানে, নবীকে একমাত্র খোদাই জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইদ বাআতা ফীহিম রাসূলা, মুনির বলেন ডিক্লেরেশন দিয়ে দিলেন, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় মূল্যবান পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ বানাইলাম নবী নয়, আমার নবীর ঈদে মিলাদুন নবী। কোন মা বাবা সন্তান জন্ম দিতে গেলে চেষ্টা নেন তো দেখি, হুজুর এটা ভুল বললেন। বেসাতে মুস্তাফা, সুবহানাল্লাহ। আপনি কোন তারিখ বলেন? আমরা সুন্নিরা বলি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, সুবহে সাদেক, সোমবার। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না। আবার কেউ কেউ বলে যে হুজুর আমরা সেটা মানি, বলি যে আপনি যেটা মানেন সেই মানাটা। আমার আল্লাহ বলতে লাগলেন গোটা বিশ্বের জগতে, বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম আমার মাহবুবের। লক্ষ লক্ষ বছর তৈরি করে কুদরতের কোণের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের দেওয়াল ধরে চিৎকার দিয়ে কান্না যখন দিয়ে দিল, মাওলা আখির জামানার নবী আমার পুত্র দিয়ে তুমি দান করো। যেদিন আমার নবীকে কুল থেকে নামাই দিলাম, ওই দিনটা আমি আল্লাহর কাছে সবচাইতে দামি দিলাম। انا قلت لك بندري نواجهتك وزارة كمبيرين فكرت فون مطلعيتون زينبا क्या करूं फर्स्ट लाना हो ना लगी लगी कहते कहते लागते सीधी दर गई दुनिया रखना सुलेयुम ना सुभान अल्लाह होना कहार अल्लाह कहले दुश्मनी ऐसा ना की खनोदर अल्लाह दुश्मनी ऐसा ना आरो पैतृक सम्पत्ति के नरगुत दे ना आरो सम्पत्ति के नरगुत ना हो ना आरो की कहले सम्पत्ति ले जाए ना हो किंतु कुरान सूरियत दे ईमान सूरियत दे দরিদ্র পরিমাণ আপনারা বড় করে হন না, আল্লাহ তাআলা বুঝিবার তৌফিক দাও। কষ্ট লাগে না? মনে থাকবে আল্লাহ তে ফসল লেগা মাওলা সেরা দামি সম্পদ, চান মা বাপ, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, ডিসি, এনইসি, র‍্যাব, আর্মি এলে না 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 আর খুঁজে পুরো নবীর আগমন। সুবহানাল্লাহ হইবে গাগুর তমাম পড়িও। আজকে শরীয়তে কারবালা আলো হযরত সিটি সংসদ করে হুলাইনের জমিনে আকবর চৌধুরী পাড়ার কিছু কিছু যুবক, কিছু ছাত্র জন্ম হওয়াটা সার্থক হলো, নবীর আহারের জন্য পাগলামি শুরু করে দিল। মাওলা আরেকবার জিজ্ঞাসা জবাব চাই, দ্বিতীয় সেরা দামি আল্লাহ কোনটুকু বানাইলে? আমরা তো যেভাবে আমরা ওয়াজুদ দিলে না দিয়ে মনে করো তো বেনের হুজুর আমরা শিখে দেশি ভালো এলে মনে করতে লাগে ভালো আইলাম তো ফেনা অনলাইন দাম মাছের দাম বেশি না ফেনার দাম বেশি আই উড়ে বসি দেখ তোমার তারা কে কে মনে করো যে আওয়াজটা বন্ধ করে দিল এখন হন করিব তো কি রকম এটা আছে যখন বিষয় নাকি আয় তো দেহ দেব আর বদ্ধকল হাকুকল আর আর সুন্নাতুল জামাতের বিরুদ্ধে আমরা লেখালাম এটা করতে লাগবে, কিন্তু কোরআনকে হারিয়ে দিতে পারবেন না।
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين বড় সুবহানাল্লাহ আবার খালি এখনো হবে না আসান দাদা খবর তো ওয়াজ করে গিয়ে খবরদার আজকে যুবক ভাইরা আমার পিতৃতুল্য বাবারা ছাত্র ভাইরা ঈমান তাজা করে নিন দুটো প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে শুরু করলাম মনিবের বিশ্বের সেরা দামি পেয়ে গেলাম দ্বিতীয় সেরা দামি কোনটুকু একটু জানায় দাও আমার মনিব মাওলা থেকে নেবেন আপনি তাফসীর গেটে বলবেন পাওয়া যায় নাই ইতিহাস করবেন পাওয়া যায় নাই বন্ধুরা আমার অনেকদিন পর রিচার্জ করতে 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 কুল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আজকে 1450 বছর পরে আকবর চৌধুরী পাড়ার কুরআনের জমিনে আলা হযরত সিদ্দিক সংসদ বানিয়ে আলে বাইতে মুস্তাফার মাহফিল হলে মুরিদের কাছে গেলাম মাওলা একটু করে বলে দাও না দ্বিতীয় সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন আমার প্রিয় মুনিব মাওলা এলান দিলেন মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় রাসূল নূরানি কদম যখন রাখলেন মদিনাবাসীরা আনসার মুহাজিররা পাগল পারা হয়ে গেলেন আমার নবীর নূরানি সুরত দেখে নূরানি সিরত দেখে এক একজন পাগলামি শুরু করে দিল আমার নবীও মানুষ হিসাবে মক্কার জমিন ত্যাগ করলো মদিনাতুল মুনাওয়ারায় স্বর্ণের প্রয়োজন চাঁদির প্রয়োজন রূপার প্রয়োজন হীরার প্রয়োজন অর্থের প্রয়োজন কাপড়ের প্রয়োজন টাকার প্রয়োজন পিঠা মাটির প্রয়োজন আছে না নাই বলতে হবে নবীও মানুষ আমরাও মানুষ দুই মানুষকে এক বরাবর তো দূরে বলতে হবে নবীও মানুষ আমরাও মানুষ দুই মানুষ কি এক বরাবর কখনো না এক বরাবর বললে ঈমান ক্যান্সার হয়ে যাবে ইয়েজিদিরা মনে করত আমার নবীও মানুষ ইয়েজিদিরাও মানুষ সেই কারণে নবীর বংশ নিবংশ করলে নবীর কাছে কি খবর হবে ওরে বন্ধুরা একটু কোরআন রিচার্জ করে দেখুন আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মদিনাবাসীরা আনসার মুহাজিররা আপনাকে পেয়ে মুস্তাফার নূরানি খুশির মধ্যে বসেন স্বর্ণ চাঁদি রূপা হীরা যার কাছে যা যা আছে এই আয়াতের শানে নজুল করেন আপনি পেয়ে যাবেন সবাই এক কাট্টা করে ফেলল ইয়া রাসূলুল্লাহ আমার নবীর জন্য প্রয়োজন যখন স্তূপ পড়ে গেল পাহাড়কে পাহাড় পরিমাণ সম্পদ স্বর্ণ ছিল রূপা ছিল হীরা ছিল যার কাছে যা যা ভাগ করে করে আমার নবীর জন্য দিয়ে দিলেন আল্লাহ এলান দিলেন জিবরিল সিদরাতুল মুনতাহা ছেড়ে আমার মুস্তাফার দরবারে চলে যাও ইয়া আল্লাহ মামলা কি ওটা কথা বলার সময় নাই এক্ষুনি চলে যাও ইয়া আল্লাহ কি ব্যাপার ওরে যে আনসার মুহাজিররা মদিনার পক্ষ থেকে আমার নবীর জন্য উপহার বানাইলেন জন্মস্থান ত্যাগ করলেন বলে মদিনা শরীফে কদম রঞ্জিদা হলো বলে নবীর জন্য সম্পদের প্রয়োজন অর্থের প্রয়োজন কাপড়ের প্রয়োজন টাকার প্রয়োজন আমি আল্লাহ বলে দিলাম জিবরিল তোর দিয়ে যাও আমার নবী যেন এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে সব ফেরত দিয়ে দেন জিবরিল আসতে দেন নাই বলতে দেন নাই নবীর কান্না আরো বেড়ে গেল ও জিবরাইল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারতে আসলেন তুমি কি জানো না আমি রাসূল তো আমার উম্মতের পাগল নবী কার পাগল জোরে বলেন না উম্মত কার পাগল বউয়ের পাগল টাকার পাগল বিল্ডিং এর পাগল সম্পদের পাগল আর যদি পাগল না হয় আজকে হুলাইন আকবর চৌধুরী ভাড়া এখানে কি জায়গা হতো কথা বলেন না এখানে কি হিন্দু বুদ্ধুরা আসবে খ্রিস্টানরা আসবে কোন মুসলমান মুমিন না এসে পারবে কথা বলেন না কেউ কি রাগ করতে লাগলেন বন্ধুরা আমার এই জন্যই বললাম
ইচ্ছা করলে পারবে না। মুনির যার মুকাদ্দারের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন, ও ফলনা ছেলে, ফলনা ফলনা ছেলে ফলনা, আজকে গুণ বেশি পাবেন। মার মোহব্বত, বিবির মোহব্বত, সন্তানের মোহব্বত তোকে পেয়ে বসবে। আর আমার নবী স্লোগান লাগাইয়ে দিলেন, ইন্তেকাল করবে আমার আলে বাইতে মুস্তাফার প্রেমের উপর। আমি নবী বলে দিলাম, জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সেজন্য কোরআন থেকে নিতে লাগলাম, ইয়া বারিরা, একটু করে শোনায় দাও। মদিনা ওয়ালাদের পক্ষে আনসার মুহাজিররা আমার মাহবুব নবীর জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার তাল দিয়ে দিলেন। আল্লাহ এলান দিলেন, এক সুরে নেবেন না। আল্লাহ, আমার নবী বললেন চোখের পানি ছেড়ে আমার উম্মতের অন্তরে আঘাত দিতে পারবো না। জিবরিল শুনাইতে দেন নাই, আমার নবী কান্না বাড়াই দিলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করেন। বলছে জিবরাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা কেন মারতে লাগলেন? তুমি কি জানো না আমার উম্মত দুর্বল হবে, আমার উম্মত কাহিল হবে, আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, চুল পেকে যাবে, দাড়ি পাকনা হবে, ধরাশায়ী রোগী হবে, রাত ভর ইবাদত করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এগুলো দিয়ে জান্নাত পেয়ে যাবে। কসমিন কালের জন্য না, ওই ইবাদতের মকবুলের কোনো গ্যারান্টি নাই। যদি গ্যারান্টি থাকতো, এজিদিরা নামাজ পড়ে, বাতিল ফিরকার গোষ্ঠীরা নামাজ পড়ে, কলেমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক। নবী বলে দিলেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবেন, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি হবে। তাহলে বোঝা গেল 73 73টি দলে ডিভিশন হবে, 72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দলটি কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি রাসূল থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আমার ভাষা না নবীর ভাষা? ওয়াজ কি আমার না নবীরটা শুনবেন? আমার রাসূল এলান করে দিলেন 72টি দল কোথায় যাবে? ওরা কি হিন্দু? ওরা কি বুদ্ধ? ওরা কি খ্রিস্টান? ওরা কি বিধর্মী? দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? ইজিদিরা কি ব্যস্ত পাবে? কথা বলেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সুবহানাল্লাহ। বন্ধুরা, কিয়ামত পর্যন্তের জন্য মরুন, যাদের জন্য লানতের বোরখা, ওরা কেমন করে জান্নাতের নিয়ামত ভোগ করবে? আল্লাহর কোরআন সাফাই গিয়ে দিলেন, কিয়ামত পর্যন্তের জন্য ডিক্লেরেশন পেয়ে গেলাম। এবার জিজ্ঞাসার জবাবে গেলাম, ও মওলাই করিম, একটি মাত্র দল যদি জান্নাতি হয়, ওই দল কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। সুবহানাল্লাহ। এখন নবী আমাদের মাঝে আছে না নাই? আমাদের নবী কি মরা? আমাদের নবী কি বাপদাদা? আমাদের নবী কি গুনাহগার? আমাদের নবী কি পাওয়ারলেস? আমাদের নবী কি মাইটা নবী? আমাদের নবী কি মানুষকে হেদায়েত করতে পারে না? আমার নবী কি শাফাতে কবরের মালিক? মানবো কি মানবো না? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর মামলা আল্লাহ স্পষ্ট করে দিলেন, একমাত্র নবী যাদের কাছে আছে। এখন যদি কেউ বলে নবী মরা, নবী তোদের কাছে আছে? কেউ বলে যে নবী গুনেগার, নবী তোদের কাছে আছে? কেউ বলে যে নবী বাপদাদার মতন, নবী তোদের কাছে আছে? এভাবে বলতে থাকবো, শুনতে থাকবেন। বন্ধুরা আমার, কিয়ামত পর্যন্তের জন্য আমার মুনির নবী জিবরিল দেরি করতে লাগলে কেন? তাড়াতাড়ি শুনিয়ে দাও। স্বর্ণের চাইতে দামি, হীরার চাইতে দামি, মণিমুক্তার চাইতে দামি। ইয়া আল্লাহ কি? তাড়াতাড়ি বলে দাও না। বলে যে ইয়া রাসূলুল্লাহ, 1450 বছর পরে হুনাইনের জমিনের আগস্ট মাসের 8 তারিখ নয়,
কিয়ামত পর্যন্ত যারা আপনার উম্মত সেজে আওলাদের রাসূলের প্রীতি ভালোবাসা মোহাব্বত রাখবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমাকে না বলে দিল সুবহানাল্লাহ। আমার বসার নাই না কেন আমার হারিয়েছেন আমরা যদিও বা বলতে মুরিশাব ন হারিয়েছেন বুকুলি হইতা আমি হন না কেন আমরা হতে পারলাম না আয় বলতে আল্লাহ হদ্দা ইল্লাল মাওয়াদ্দাতা। আজকে এই ফলরের কুলাই আকবর চৌধুরী বাড়ার আলা হযরত স্মৃতি বাড়া কারণ ফলরে ধন্যবাদ তো হরাসনা নাই, বুকুর টানান্ত হরাসনা নাই, সালাতন্ত হরাসনা নাই, গুরু মুজদন্ত হরাসনা নাই, ওনারা বাসাই না মসজিদে দুটো বড় বড় হন আল্লাহর কবুল করো। ইয়ার দ্বিতীয় দামি সুবহানাল্লাহ হইবে, তৃতীয় নম্বর আজ হয়তো হয় না ভাই সুবহানাল্লাহ। দ্বিতীয় দামি আর কোথায় হচ্ছে? এক নম্বর ঈদ মিলাদুন নবী, দ্বিতীয় নম্বর দামিয়ান দিন অজিবরি তাড়াতাড়ি হইল না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাহাবী রাসূলত কি গি আনসার মুহাজির করতে রই ইয়া রাসূলুল্লাহ মান হুমুল কারাওয়া قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابنه वो बोलो करी सुभान अल्लाह। और आहल और कराबतर उन हर तो आय नबी दी एक नंबर आली, द्वितीय नंबर फातिमा, तृतीय नंबर इमाम हसन, चतुर्थ नंबर इमाम हुसैन। उम्मत ना बोलो करी सुभान अल्लाह। और जीवन नामे फाटाकर बज्जू इबे के और उनिबेन ना वो बोलो करी हन ना अहले सुन्नत का ये बेड़ा पर असहाब बेहुजूर। तमते के आने के आवाज ना लगी तू बहुत पुराना आवाज एकला रिचार्ज করলি কোরআনের শুনলি প্রত্যেক দিন নতুন নতুন কথা কোরআন বাইরে করে ঠিক না বেটি? আহলে সুন্নাত কা গে বেড়া পার আসহাব বেহুজুর নজম है और नाम है इतरत रसूलुल्लाह की नजम है इतरत रसूलुल्लाह की सलात बंधुरा बड़ा भाई আমার ইমামে আলা হযরত জাত নামে সিটি পাঠাগার বানাইলেন সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম স্পষ্ট ভাষায় কলমজাত করে দিলেন এই জগৎবাসীরা তারাকতু ফিকুমুস সাকালাইন দুটো ভারী জিনিস তোদের কাছে রেখে যাচ্ছে কিতাবুল্লাহ একটি হলো আল্লাহর কোরআন ও রাসূল দ্বিতীয় নম্বর কোনটি ওয়া ইতরাতি আমার রাসূল বলে দিলেন আমার আওলাদে মুস্তাফা। কত জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় নম্বর হলো আওলাদে রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মুহররম মাস আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম মওলা তুমি কোথায় ছিলেন? ইমামে হোসেনের কান্না তুমিও বরদাস্ত করতে পারো না, জান্নাত দেওয়ার আগে জান্নাতের পোশাক, কান্না দেওয়ার আগে জান্নাতের আহার, কান্না দেওয়ার আগে জান্নাতের আঙ্গুর, কান্না দেওয়ার আগে জান্নাতি নিয়ামত। মওলা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিন যেদিন সংগঠিত হচ্ছিল মওলা তুমি কোথায় ছিলেন? আমার মুরিদ মওলা এলান দিলেন খবরদার 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 আমি আল্লাহ তো আমি মুস্তাফার পাগল। আমার নবী আমাকে ব্লক করে দিলেন ইয়া রাসূলুল্লাহ কারবালার পূর্ণ ঘটনা আপনাকে জানাই দিলাম একবার হাত তুলে বলে দিন। আমার নবী এলান দিলেন না 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 ও মুরিদ মওলা আমি তো সাধারণ কোন মানুষের মতন নই, আমি কি ইসমাঈল জবিহুল্লাহর মতন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ জান্নাতি এই দুব্বা দিয়ে ইসমাঈল জবিহুল্লাহকে বদলা বানাই নিলেন। না 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 আমি হাবিবুল্লাহ আমার কলিজার টুকরা দুইজন নাতি ইমামে হাসান
ইমামে হুসাইন দুইজনকে আমি কুরবানি দিয়ে দিলাম। শাহাদাতে সিররি, শাহাদাতে জাহেরি। ইয়া রাসূলুল্লাহ কেন? 1450 বছর পরে হুনাইনের জমিন নয়, কিয়ামত পর্যন্ত যারা আমার মুস্তাফার আওলাদের পাগল হবে, ইয়া বারিরা কি চাও আমি দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ কাসেম তৈয়ব তাহের আপন সন্তানের পরিবর্তে নিজের মেয়ের সন্তানকে সন্তান বানিয়ে দুই কাঁধের উপর, দুই গুরুর উপর সন্তানের মজা ভোগ করতে লাগলেন, জিবরিল গুত্তা দিতে লাগলেন। ইয়া বারিরা তোমার মুস্তাফা তো ইব্রাহিম খলিলুল্লাহর মতন ইসমাঈল জবিহুল্লাহর পাগল দেখা যাচ্ছে। দুই নাতি নিয়ে খেলা করতে লাগলো, আর আমার নবীর কাছে এলেন, ও জিবরাইল বাহাদুরি করো না। আমার নবী রহমাতুল লিল আলামিন যার মামলায় আমি এলান দিলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হুজুর বলুন না সুবহানাল্লাহ। যে নবীর শানে আমি আমার মনোনীত ধর্ম ইসলাম বানাই দিলাম, নিয়ামতের পরিপূর্ণ করে দিলাম, তুমি জিবরিল কি বলতে চাও? পারবা না, পারবা না। আমার রাসূল উম্মতের মায়ার মধ্যে খোদাই সবকিছু ত্যাগ করে দেবে। ইয়া আল্লাহ, সত্যি ওটা দেখো না। রাসূলের পাক যখন এলান দিলেন, ইয়া বারিরা কি চাই? বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা নাতি দুইজন, ইমামে হাসান, ইমামে হুসাইন। যাকে নবীর তল পর্যন্ত দেখলেন ইমামে হুসাইন নবী দেখা যায়, নবীর উপরের দিকে দেখলেন ইমামে হাসান নবী দেখা যায়। দুই সন্তানকে এক কাট্টা করলেন, জাতে মুস্তাফার সুরত হয়ে যায়। হাম শেখলে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগৎবাসীকে ইতলা করে দেন, হুঁশিয়ার তোরা সাবধান। এক নাম্বার দামি নিয়ে দিলাম, দ্বিতীয় নাম্বার দামি পেয়ে গেলাম, আওলাদে রাসূলের মামলায় চলে আসলাম। আজকে ঐতিহাসিক শাহাদাতে কারবালা দ্বিতীয় নাম্বার দামির মধ্যে সেরা দামি আল্লাহ তুমি আওলাদে রাসূলকে বানিয়ে দিলেন। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার প্রিয় রাসূল হেসে দিলেন, কান্নার মধ্যে জিবরিল কি শোনায় দিলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ হীরার চাইতে দামি, স্বর্ণের চাইতে দামি, দামির উপরে দামি। কি কি কি? বলে যে আপনার আওলাদে নবী। এই জন্য ইমাম আলী বকর হুসাইন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। হোকর শহীদ জিন্দগি জাবেদার মিলি, जिंदा था और आज भी जिंदा हुसैन है। सलातुल्लाह। हाय हाय हाय। बायत न की कबूल मगर सिर कटा दिया। सुभान अल्लाह। बायत न की कबूल मगर सिर कटा दिया। ऐसा जहां में कौन है जैसा हुसैन है। ऐसा जहां में कौन है जैसा हुसैन है। सलातुल्लाह। जन्नत का फूल सैयद कौनैन के लिए, जन्नत का फूल सैयद कौनैन के लिए, और फातिमा की आंख का तारा हुसैन है। सलातुल्लाह। ये भी तुम्हें ख्याल ना या यजीदियो, सरकार दो जहां का नवासा हुसैन है। सलातुल्लाह। বাবারা অনেক কথা বলে ফেললাম, একটু সামনের ফিনিশিংটা নিয়ে আসতে হয়। যদি বলুন না সুবহানাল্লাহ। আর দুটো সম্পদ পেয়ে গেলাম,
ইমামে আলী মকাম হুসাইন ইমামলা, একদিকে মিলাদে মুস্তাফা আরেকদিকে দ্বিতীয় সারাদানি আওলাদে মুস্তাফা। এই জন্য বন্ধুরা, আমার নবীর বংশ ঈমানের অংশ, নবীর বংশ ঈমানের অংশ। সেই তো আমার রাসূলের নাম দিলেন, মা বোনদের কাছে ডেকে ফেললাম, বাবা ভাইদের কাছে ইতলা করে দিলাম, মুরিদের কোন ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি নাই। আমার নবী বলে দিলেন, আওলাদে রাসূল ইমাম হুসাইন, হুসাইনি পরিবারের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে কেউ যদি মরতে পারে, সে জান্নাতি হয়ে মরবে। আল্লাহ কবুল করুন। কাদের দাঁড়াইতে স্লোগান দেখি যে বুঝুন না, না বুঝুন হয়তো আমরা তাই ভিক্ষা না করি, আয় আধা মানুষ কি না করি, কি কাদের তুমি আধা মানুষ ভিক্ষা না করো, হয়তো তুমি ভিক্ষা হইলে নিচো হাস আর মা বাপ চলিব, ভাই বেড়াদের চলিব, এত কেটা খাইতে মনে হইল এবারে কি হয় দেবো পপকর্ন না, এবারে কি হয় এই পপকর্ন নিজের না খাইলে কেয়ারে কিনে গেলে দিই গরত কুয়াশার দিব দেবে, কিন্তু ইতে যদি এই তো সারা না খুশে পাই, আষ্ট আনা খুশে পাই, কোন দিয়ে না মা বাপ সারাই আলহামদুলিল্লাহ না হইল। এই যুগ এক সাহ হয়তো দোষরিয়া লাগে না, তো সাহায্য হারিয়ে না হয় ইবা অন্যরা 40 years হওয়া তো আর 40 years হওয়া দুও নয়ন নাই, মা বাপ সালাই বললাই রাত্রি উর্গুমতাকে আসান রেজার মোহব্বত, আলেমর মোহব্বত, আন নবীর প্রেম ভালোবাসা যেটা মাহফিল এরা যাই উগ্র নারাই তোর বিরে স্লোগান দেয় আর মসজিদে যাতে মসজিদ ছাড়া গেল সুবহানাল্লাহ তো আর চেষ্টা করছো তার তো হুবো পপ্পন আছে উগ্র কিনিয়ে কেন দিয়ে ফেলে ফেলে ফেলুগ্য কিনে দিতে হবে। আমিন হন না, আপনার ব্যক্তির কবুল করুন। কষ্ট হয় না আইয়া খুদ্দুর ওয়াজকে তুমি একান ঘন্টা ফারগরা দি শুধু আর মাবুল কেলা জায়গা আছে না ইয়া মাকে বলে পিছে যাবে জায়গা আছে না, এটা আল্লাহর ফেরেশতা আছে না নাই, জিনাল আছে না নাই, গোসকুব আব্দাল আছে না নাই, আল্লাহ ব্যক্তির কবুল করুন। বড় ইবের মধ্যে তবদিল লাগবে না লাগবে, আগামী বছর বাঁচিবেন খাইবেন নজির লাগছিল খোদার কসম, আজকের বুড়েক দিয়ে রেখা আমিন হইবেন। আর মাবুল কল সারা আজকে হুলাই আকবর চৌধুরী ফারা আল্লাহ হযরত সিটি ফাটা কারণে মহব্বত করবেন, যারা পর্দা স্ক্রিনের মধ্যে আনার সাইডে রাখবেন মাবুল কল অনরও আজকে কামিয়াব। দুনিয়ার জগতের ভিতর ইবাদত সম্মান গুজুন নগরম কবুলই নই, আজকে যদি মহব্বতের কারণে ইমামে হুসাইন জীবের পৃথিবীর জগতের ভিতর আন নবীর খাদরুত ফারানি মুস্তাফার ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা নেই সুবহানাল্লাহ হইল যে মুস্তাফা পৃথিবীর জগতের ভিতর ইমাম আলী মাকাম হুসাইনের পিপাসা নিবারণের লাই গোটা জিব্বা মোবারক পূর্ণ ফুর্তি করে ভর্তি করে দিয়ে দেন অবস্থান তুই কি চাইও দেন হয়তো আয় আর নানা নুরানি জিব্বা মোবারক জিয়ান চাই পৃথিবীর জগতের বন্দনা দিবেন হাতে সুযোগ নাই খুললে নিয়ামত হতে যে নিয়ামত হাতে ফরন মতো পিপাসা নিবারণ ফেব্রুয়ারি কি বলে দিল না সুবহানাল্লাহ নবী আরো বদর দেখে ফেললাম আল্লাহর বুঝিবার তৌফিক দাও। বন্ধুরা আমার ভাই আমার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম প্র্যাকটিক্যাল পূর্ণ তাফসীর 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে একটি আয়াতে কারিমা অন্য কারো দ্বারা নয় ইমামে হুসাইনের মাধ্যমে প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিয়ে দিলেন। এই জাত অন্য কোন জাত নয়, আমার নবীর পরিবার ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ভয় ওয়াল জু ক্ষুধা ওয়া নাকসিম মিনাল আমওয়াল মাল সম্পদ নষ্ট করে দেওয়া ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস জান কুরবান করে দেওয়া ওয়া সামারাত ফসলাদি সন্তানাদি শেষ করে দেওয়া ওয়া বাশশিরিস সাবিরিন।
আওলাদের রাসূলের মামলায় ইমামে আলী মাকাম হুসাইন মাওলা কোথায় ছিলেন, কোন পুরীতে ছিলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমি আমার আসন নিয়েছিলাম, আমার মাহবুব নবী আমার কুদরতের জবান বন্ধ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরি জবান খুলেন। নবীরা মুস্তাজিবুদ দাওয়াত, নবীর দোয়া কবুল হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নূরানি জবান খুলে বলেন। ইমামে হুসাইন যেই নবী চাইলেন মরাকে জিন্দেগি দিতে পারেন, 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করতে পারেন, সূর্য ডুবে গেলে উদয় করাই দিতে পারেন, মরা গাছের মধ্যে শিম পুড়াই দিতে পারেন, পাথরের মুখ খুলে দিতে পারেন, গাছকে হাঁটাইতে পারেন, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারেন, জিরুকে হিরু বানাইতে পারেন। এই রাসূল আপনার শানের মধ্যে সূরা কাউসার নাযিল করে দিলাম। ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আলা হযরতের কলি হলো খালিকে কুলিনা আপকো মালিকে কুল বানা দিয়া, দোনো জাহান দে দিয়ে আপকি খিয়ার মে সরাতুনিয়া। ইমাম আলী মাকাম হুসাইন কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করলেন। 72 জন অথবা 82 জন 22,000 সৈনিকের লিকলিক করা তলোয়ার, বলল নেজা, তীর, সব ইনস্ট্রুমেন্ট নিত্য নতুন সাজ। ইমাম হুসাইন 56 বছর বয়স। কেন আপনি মেনে নিলেন? বলেন যে খবরদার, যদি মেনে না নি, আমার প্রিয় বাবু দুই হাত তুলে মুনিবের দরবারে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। মাওলারে, শিরখার দুধের বাচ্চা আলী আসগর ননাইয়ের সন্তান শেষ করে দেবেন। ফোরাত নদীর পানি বনের জন্তুরা পান করবে, সিগালরা পান করবে, কুকুররা পান করবে, ঘোড়া জন্তুরা পান করবে। ও মুনিব মাওলা, নবীর পরিবার 72 জন অথবা 82 জনের জন্য 5000 সৈনিক দিয়ে ঘেরাও দিয়ে দেওয়া হবে। 3 দিন পর্যন্ত আহার থাকবে না। ও মুনিব মাওলা, কেমন করে তুমি বরদাস্ত করেছিলেন যে ইমামে হুসাইন মুস্তাফার গর্দানে পাকে উঠার কারণে সূর্য ঢুকতে দেবে না, ইমামে হুসাইন যতক্ষণ নামবে না। 61 হিজরির কারবালার জমিন 10ই মুহররম তুমি কোথায় ছিলে? বলে যে ও জগৎবাসীরা, আমার প্রিয় রাসূলের দিকে আমি তাকিয়ে রইলাম, নবী আমার দিকে তাকিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না বন্ধ করুন। বলে যে পারি না, পারি না, পারি না, কারণ কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত হবে। আমার মামলায় আল্লাহ এলান দিয়ে দিলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চারণ দেবেন না সুবহান। আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, কিন্তু নিজের উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না, ঠিক কি না? আর আমার নবীর কলিজার টুকরা দুটো নাতি, ইমামে হাসান শাহাদাতে সিররি, ইমামে হুসাইন শাহাদাতে জহরি, আমি রাসূল মেনে নিলাম। মাওলানা, সত্য হলো দুইজন নাতির আমি কুরবানি দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার একজন উম্মতকেও জাহান্নামে রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, মামলা বলে যে ইয়া মাওলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন আমাকে নাযিল করে দিলেন, আমি তো উম্মতের মায়ায় নিজের 63 বছর জিন্দেগানি খতম করে দিলাম। কান্নার চোখের পানির দাগ বসাই দিলাম, এখনো কান্নার মধ্যে রয়ে গেলাম। আমার একজন উম্মত আমি জাহান্নামে থাকলে আমি মুস্তাফা রাজি হব না, জান্নাতে কদম দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে জোরে। ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। তাফসীর কবির ইমাম রাজি এত সুন্দরভাবে ফয়সালা দিয়ে দিলেন। আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিয়ে দিলেন, মাওলা 1450 বছর পরে আগস্ট মাসের 8 তারিখ 2025 সালে হুনাইন আকবর চৌধুরী পাড়ার আরাজ স্মৃতি সংসদের পক্ষে ইমাম
ইমামে হুসাইনের শাহাদাতে কারবালার মাহফিল হবে। আমি আমার নবুয়তি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আবা মুনিব মাওলা, আমার উম্মত আমল দিয়ে পার হতে পারবে না যদি ঘর ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে একবার ওই ভিজা আধা যদি এই মকামে বসে যায়, হায় হায় আমার উম্মত জিহাদ করতে পারবে না, ইবাদত রিয়াজত মিলবে না। ওই মুহূর্তে উম্মতকে বাঁচাই কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়েজিদিরা চাইল নবীর বংশকে নিবংশ করে দিতে। আমার মুনিব মাওলা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি পৃথিবীর জগৎকে এমন ভাবে মুহিয়া করে দিলাম। ইয়েজিদরা ছিল, ইয়েজিদরা আছে, ইয়েজিদরা থাকবে। ইমামে হুসাইনি দল দিয়ে আপনার দ্বীন ইসলামকে পুরো জিंदगी দান করে দিলাম। ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद कुछ आवाज দিয়ে বলুন না সুবহান। আর জোরে এজন্য কোন শায়ের সৈয়দ ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीन मोहम्मदी का, दीन मोहम्मदी का गुलशन खिला दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, एक एक करके मैंने, एक एक करके मैंने हीरे लुटा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीने नबी पे वाली अकबर नबी जवानी, दीने नबी पे वाली अकबर नबी जवानी, आपास नबी अपने, आपास नबी अपने बाजू कटा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। सुभान अल्लाह बोलবেন না? तकबीर, नारे रिसालत, हाय, हाय, हाय। नारे कुफ्सिया, या रसूल नारे तकबीर। सुन्नत वाली जमात, शादाए करबला। আমি গতকালকে জিজ্ঞেস করছি যে ইমাম হুসাইনের এই 61 হিজরির আমলে আমরা থাকতাম, বলছে সবাই দান কুরবান করে দিতাম, ঠিক না? এখন রাসূল কি বলতে লাগলেন দেখেন তো, ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহুম যারা মালাইকা, সুবহানাল্লাহ, আরে জোরে যারা আওলাদে রাসূলের প্রেমের মধ্যে শাহাদাত বরণ করতে পারবে, সুবহানাল্লাহ। ইয়া আসিয়া ওমরাতে মহব্বত ঢুকি না মামাতে, আল্লাহ ইচ্ছে করিয়ে মানে নিয়ে দেখিলে আজকের বড় দিব বলে হল না, আজকের বড় দিবে। আর যদি আল্লাহ মানে নদু 61 হিজরির ঘটনা আল্লাহ নগদাইতেন, আমরা বুঝতেন না, আর বুঝতেন না, আসানা দর দিতেন না, তা আর নবীর মূল ফত্তিকে যে রান্না করে আর উম্মত মৌলারে 1450 বছর পরে হুলাইনের জমিয়ত ফটিয়া থানা আসান দাদারে দর দিব 11:30 স্পিকার লাগলো। ও
গরসারি বসারি বসারি সম্পসারি আগামী হাইরুর ব্যবসা বাণিজ্যের কথা বলি যারা লেখটাইরে বই তাই বুঝতে ভারত বিয়ের বাড়ি বন্ধুর বাড়ি কোনোদিন বইবেন না এলে বড়কে দিনে বইবেন না কিন্তু আজ এ বসি গান কিন্তু আর নবীর রওজা তো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় সুবহানাল্লাহ বলবেন না তো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় সনাতনিয়া একদম ওয়াজিলা ওয়াজি কারবালা বসেছে না যে মুদ্দা হতে কেন দিয়া কোরআন আয়াত উগ্র হাদিসুল টুরত আর নবী আলাম দে ও হুরান বাসিয়াল ফটিয়া থানা কি করলি ও রাসূল দয়া করে খন না আজিয়ে তো হযরতে আকবর চৌধুরী ফরাব আর হযরত সিটি পাটাগানোর ভাই হলেন সাদাতে কারবালার মাহফিল সাজায় ফেলাই আর নবীর কথা সাজায় ফেলাই তোরা ইয়ে চিন্তা করার দেনা আয় নবী ঘোষণা দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যারা আওলাদে রাসূলের প্রেমের মাহফিল সাজাইব নবীর আহলের মোহাব্বত অন্তরে রাখিব দুনিয়ার জগতে গম্বুজ নড়াইব ঠেকানা নড়াইব দেওয়ান নড়াইব দুনিয়ার জমিন 70,000 ফেরেশতা আয় নিত্য নতুন আর অনর খবর জিয়ারত করিব আল্লাহর নওয়াজ ইবে মাইফত ইবে মরতফত ওলিমনিগিন হন না শুধু আজিয়ের উগ্র বৈঠক নামাজ রোজা হজ জাকাত কাটি সার দিবেন না হবে মাথন না কেন আবার হারিয়ে হবেন না হনো আসান দাদা তো ও নামাজ রোজা সার দিবেন না হই এলে হবেন না হনো ইয়ান মামলা মুদ্দি আলা হযরত আর ইমাম আলী মাকামর শানুর মুদ্দি এমন কো করে আনিবেলাই আল্লাহু আকবার জিবে এলান দে দুনিয়ার জগতের ভিতর এজিদে হতে নামাজ কজা করলি সমস্যা নাই এজিদে হতে নামাজ কজা করলি আল্লাহ গফুর আল্লাহ গফফার আল্লাহ রহমান আল্লাহ রহিম কি বাইনা ঠিক না ইমাম হুসাইন হতো খবরদার আজ জান কুরবান করি 61 হিজরির 10 মুহররম ও আর নবীর উম্মত তোরা কি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাসত নামাজ ফরজ না কেন বড় করে হল কে আল্লাহ পৃথিবীর জগতের ভিতর কামিয়াব কবে লাই বহুত বেশি কিছু না লাগে ফইলে এক নম্বর নিচে হতা চাই করো ইনশাআল্লাহ না হবে ইনশাআল্লাহ বড় করে হল ইমাম হুসাইনের শিক্ষা এক নম্বর কি নিচে হতা দ্বিতীয় নম্বর আরাম উত্তম ফ্যাক্টর বাসন ফন্দি তৃতীয় নম্বর ফাজত নামাজ যথা টাইমে ফরজ হন না বড় করে না সুবহানাল্লাহ এতলে ইমাম হুসাইন হতে এজিদের 10 তারিখ গভর্নর হাউস বই জামে মসজিদের মধ্যে ফজরের নামাজ আদায় না করে ইমাম হুসাইন হতে আয় বেলায়েতের গভর্নর মওলা আলী ফুয়া আয় বেলায়েতের সসমাদি সাইদালা মা কি সাইন কদে হুরবিন দিয়াহি আজিয়ে ফজরের নামাজ একাতর মধ্যে সারাবর ফিয়ালা আর একাতর মধ্যে সুন্দরী নারী সেনার বাজার বই এখনো ফরজ গোসল ন করে ফজরের নামাজের টাইম যার গই এজিদে কুশলা দিদিকে ফজরের জামাত ফরজ হইলেও চলিব আল্লাহর নাম করে দিব ইমাম আলী মাকাম হোসেন হতে আদুতে জবসে পেতে গো তুলে হুসাইন সজদে নগিরে কে বলে সুবহানাল্লাহ এখন বড় করে হন না আদুতে জবসে পেতে গো তুলে হুসাইন সজদে নগিরে কে বলে দুনিয়া वालों गवाह रहना दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म हुसैन जैसा
সাগর সুযোগ দেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এই যে দেখো নামাজ কথা কইলে সমস্যা ইমাম হুসাইনের মধ্যে এই কুফাবাসী হল আযানের দুনিয়া ইতে মারলা জোহরের নামাজ ইতরা দে জুমার আযান হাকির আযান বড় করে হল ইয়া হুজুর হতো করে ওয়াজ করে তো হবে জুমার নামাজের জোহরের নামাজ আযান আসিল দি জুমার ইমামে হুসাইনের মসজিদে কসর নামাজ মুসাফির হিসেবে দুই রাকাত জোহরের নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেটা আযানের ধ্বনি বুঝি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনি ফুটতে দেয় নাই সীমারের প্রেসিডেন্ট খবরদার খবরদার রক্তাক্ত জমিন উত্তপ্ত ময়দান হঠাৎ করে এলান দে আয় দুই রাকাত নামাজ হুজুম ওই ইমামে হুসাইন এই বেজরত যুদ্ধের ময়দানত জান নামাজে নামাজ খিলে হতেন খবরদার কারবালার জমিনত আয় জান্নাত কুরবান করে দি আপনার ইসলাম হতে ফসক্ত নামাজ যথা সময়ে আদায় করুন বড় করে হন সুবহান এই যে হতে কথা কইলে সমস্যা নাই আই ইমামে হুসাইন কারবালার জমিনত তরবার লই বিশ্ব জগতের জানাই দিয়ে খবরদার এজিদি ইসলাম তুই দুনিশাত করে দিবেন লাই ইমামে হুসাইন কারবালার জমিনত জান্নাত কুরবান করে দিতেন যথা সময়ে আতে এখনো সময় আছে জান বাঁচি আছে আযানত ধরে যেতে ভাই আই দুই রাকাত জোহরের নামাজ মুসাফির হিসাবে আদায় করি তিন শেষটা দুনিয়ার জগতের মধ্যে দি উগ্র শেষটা থাকতে তরবার ভরে গিয়ে দেন খালি কিয়ামতের মাঠের মধ্যে নামাজ শুরু করছে দিন নামাজ শেষ হইব 21000 তুল পুরি দ্বারা বেকমো জান্নাত ঢুকাই এখানে বড় করে সুবহানাল্লাহ তো এলে ইমাম হুসাইনের ইয়াদগারি মাহফিলিয়ার গরম দরবার আছে না আছে বড় করে বম বলবো আছে হারাত হারাত দরবার তো বলবো নারে তাকবীর নারে রিসালাত ভিডিও না নিতে আলে সুন্নাত ওয়াল জামাত শাহদায়ে কারবালা আল্লাহ কবুল করুন আমিন দরজা আছে না আছে আছে মাতন না আছে আর নবীয়ে আরা কুলানবাসী হলে বিশ্ববাসী হলে আওলাদের রাসূলের প্রেম ফেলাই জান্নাতন দিবেন লাই নিজের খুঁজে টুরা নাতিবের দুটুরা করে কুরবান করে দিই তো আরা যদি হই এই বড়গত বই উগ্র সেপ্টেম্বরে জানুয়ারি সান্দন করতুন উগ্র সেপ্টেম্বরে হালাল জানুয়ারি দিবের ক্ষমতা আছে না নাই বড় করে হল স্যার এগুলো পুরো বাপ এই বড়গত আছে নি হলো আর রাসূলের প্রেম অবাক কেন করে 1 মিনিট আগে বুঝিলাম না বাবা আসান না যায় কি হল এতক্ষণ ওয়াজ খাই দার ভাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাত চেকতারি বেল্লাই ঈমান লই মুরিদতারি বেল্লাই কোটি কোটি টিয়া দিয়ে হলো উজুহাত চলিব না তা উগ্র বুড়ো বাপ দাড়ি পাইগি দে চুল পাইগি দে মনের বাপ হিসেবে খুলাইনো জমিন পরিচয় করে দিবেন লাই আই উগ্র বাপর দিয়ে গলাইন দে আগামী বছর এই মাহফিলের লাই উগ্র মুজদাইন হন আসলে উগ্র বুড়ো বাপ জোয়ান জীবনে খবর রাখেন কলমালয় মুরিদতারি বেন্দে ঈমান লয় মুরিদতারি বেন্দে জান্নাত ও সরন্দ জেতারি বেন্দে গ্যারান্টি আমাদের রাসূলের প্রেমের কারণে নিজের গুনাহ মা বাবার গুনাহ দাদাদের গুনাহ মাফ করে বেল্লাই সাই উগ্র বাহাদুর বাপ কলমালয় মরের বাপ বনিয়ে এই হুদায়ের জমি ধরে নজির বানায় বেল্লাই উগ্র বুড়ো বাপ আছে নি হলো 1 বছর টাইম 10 গুণ লবেন 9 গুণ না দিবেন 1 গুণ দিবেন নিজের বাবার ফাতিয়া মার ফাতিয়া দাদাদের ফাতিয়া ওর ফাতিয়া 51 বছর আল্লাহ হযরত সিদ্দিক ফাটাকারের মাধ্যমে অনেক বড় চাই তারপরে যদি বড় লাভবান হন না আমিন হন না আমিন 10 গুণ নবলে দিবেন সাই বুড়ো বাবা আছে চাই কারা মা বাবা জন্মদিনে হলো খানদানের জন্মদিনে হলো আর
এই হুরাইনের মধ্যে আকবর চৌধুরী পাড়া আলা হজরত সিটি পাড়া গেল শাহাদাতে কারবালার মাহফিল টিকে রাখবেন লাই হাজার হাজার মানুষের লয় জান্নাতুল জামিল লাই নিজে জান্নাতুল মালিক হবেন লাই নিজের গুনাহ বহুর গুনাহ মা বাবার গুনাহ দাদাদের গুনাহ মাফ করে বেন লাই সা উগ্র বাহাদুর বাপ কলমানে মুরিদ তরি বেন লাই গ্যারান্টি সাখন আসল উগ্র বুড়ো বাপ নিজের ফসারে ঠিক লাই বেন লাই জান্নাতুল বাসা বেন লাই ইনকাম বাড়ায় বেন লাই ফল ব্যাগুল ঠিকঠাক বেন লাই বড় কঠিন রোগে না পাইবেন লাই আর মা বোন কল বাবা উগ্র বুড়ো রায় দাড়ি পায় গিয়ে সুল পায় গিয়ে উগ্র বাপ আইবে কুটিটি আনো হই লাখটি আনো হই অনসাধ্য অনুপাতে তেন তেন নেমেন তেন নয় মতো খাইতারা দেইলে রইব উগ্র মুশকিল না আসল এতক্ষণ ওয়াজ করে যদি সার্থকতা হতো সাইকেল চালান দেখ উগ্র বুড়ো বাপ মত গরুটিয়া দিকে মুশ পানো যায় আর বসে কি 2 লাখ টাকা করে না নৌকা আর ভাই খানা করে আর বলতে খানা করে তিয়ন না উগ্র সালাম দাও না দাড়ি থাকে কিন্তু আর বলতে লাগবে না বাপটা এটা বলে বেকুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিন হইবা আর বাজারের নাম কি নারা রিসালাত শাহাদাতে কারবালা সুলতানে কারবালা ইমাম আলী মকাম হুসাইন মওলাই করিম তারিফ কি দে ঠিক আছে পুরোত্তর মকাম লেভেল লাই আল্লাহ সেদুকুর বুড়ো বাফর আছে খনকিয়াতুন তিয়েবের ক্ষমতা নয় আর উগ্রপদ্মা মোহাম্মদ আবুল কালাম ও মুরিদে আলমাইতে মুস্তাফার প্রেমর মাহফিলের বই জান্নাত সেটিং গো জানোয়ার আল্লাহ মশুর গুস্ত মেইফর মনফর ব্যাক করে ভালোবাসে বলি ওকে ওষুধ হিসেবে আহার করে আল্লাহ আর ভাই আবুল কালাম সাহেব একটি মহিষ আল্লাহ তুই কবুল করম আমিন 17000 টাকা তত করে তারে তুই মালিক বানাই দাও জান্নাতকে এতির গুনাহ ফেলে তোর মাফ করে দাও এতির রহমত আল্লাহ তুই নাযিল করম মওলা মডেল দাতা হিসেবে তুই কবুল করম ও মওলা স্বল্পদিন বাদে ভোটকে গরিবে হারত হয় আবুল কালামের ফ্যামিলির মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুই অর্থশালী বিত্তশালীর মালিক বানাই দাও আল্লাহ তার গুনাহ তার বিবির গুনাহ মাফ করে দাও মা বাপ দাদা দিনার গুনাহ মাফ করে দাও ওরুরির গুনাহ মাফ করে দাও খেতে ফুতে জহুরা করে দাও আশা বাগানের মধ্যে ফুল ফুটে দাও অন্তর আশা পূরণ করে দাও মাওলা রে তার ফ্যামিলির মধ্যে রহমতের কামেরা বর্ষণ করো আর বাইতে মুস্তাফার গোলাম হিসাবে জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদের তুই কবুল করে নাও বড় করে আমিন হন না আমিন আর কারা বড় করে আমিন জুলুম না করছো আর ভাইজানে বাহাদুরি করি লড়তে জিদিয়েন বাপ কা বেটা আগামী বছর আল্লাহ ফাঁসিত দিয়া দিবে কোন বাবা এই আরো কাদের তো অনরার জিয়ান হইলাম আগামী বছর কে উঠিবে না যদি জুর আয় কাদের তোর 570 নিয়ে মাহফিলের লাগি মারহাবা হন না এই 570 নিয়ে না বাবা আল্লাহ কবুল করো আমিন এনা আর ভাই রাসূলুল্লাহ নগরী আল্লাহ দিকিলে ইবের ইচ্ছে কিন্তু উগ্র মহিষ আর গুরু দরকার আছে আর মাবুল কো যারা বসি বুঝবে তো আরো হবে নেই ঠিক না ঠিক আর উগ্র বাপ আর বুড়ো তো জওয়ান হইরা দেশি বিদেশি খলাস আর গুরু দন্ডে যে 3 কাশ 3 গুনাহ মাফ যত হাজার এত লক্ষ টাকা আর দোয়া করে দিয়ে মাফ এটা কি আল্লাহর নেককার বান্দা নাই এক বছর টাইম 10 ঘন্টা পারে না তুমি আই বড় আমার ফো আমিন বলনা আমিন স্যার উগ্র বাপ ভাই ডক্টরের ডিগ্রি নেবেন লাই নিজের লাই খানদান লোক নাই বাবা বেলাই নিজে বিসিএস ক্যাডার বেলাই নিজে ইজ্জতের মালিক বেলাই ফ্যামিলির মধ্যে মা বাবার গুনাহ মাফ করে বেলাই ইমাম আলী মকাম হুসাইনি শাফাত ওয়াজিব করি বেলাই নিজের গুনাহ বিবির গুনাহ মাফ করে বেলাই জটিল কঠিন রোগের মুক্তি পাবে বেলাই সা মা বই বাপ ভাই খলাসন এই বড় করে ভিতর আগামী বছর ইবের ইচ্ছা অনুপাতে গুরু বাচ্চা না তেমন নেই কেউ হাতটা দিলে আর গুরু দেবে খলাসন ইবে আম বাবা আর আবু কালাম ভাই তো বুড়ো হয়ে রক্ষা করে ফেলি বাপরে কিন্তু মডেল বাপ বানায় না ফেললাম মডেল বাইরে ফেলায় আমিন হন না আমিন আর বাইতে মুস্তাফার প্রেম কি আছে এস্তারত সময় বুঝতে পারবেন আমিন হন না আমিন
সাই উগ্র বাপ্পা আসনে হলো আরোগ্য গুরু দৈন্যে 1 বছর টাইম 9 গুণ লাই দিবেন 10 গুণ নবারে নতুন 1 গুণ দিবেন মাঝের 2 দিন একদিন আগে দিলে আরোগ্য গুরু দৈন্য হন আসন আর আবুল কালাম ভাই কি বড় জমিদার না দিয়া 210 খান বিল্ডিং এর মালিক না ফেরাডু ফেজারুর মালিক না তা আরোগ্য কেউ কি আবুল কালাম ভাইয়ের মতন মা ভাই জন্ম ন দেয় খানদানে জন্ম ন দেয় 1 বছরের ভিতর ইবে অনর ইসাবর বাতি হয়ে গেল ইসাবর ভিতর ন অজ্ঞ বাপায় ফরাসন বাদু বল ফর আরোগ্য গুরু দৈন্যে জান জন্ম করেন আর নবী আর আল্লাহ সহ্যের টুরা নাতিরে দুটো করে কুরবান করে দিই আর অন যদি 10 গুণ ভাই নদেন গিলে আর খেতে তো না হইতো আর এলে শোনার বলা না কত বছর মাল পরীক্ষা করে সবই 10 দিন আর 9 10 11 রবিউল আউয়াল শরীফের আখেরি বিশুদ্ধবার 21 মে হারদম প্রত্যেক বছর 10ই মুহররম আগামীতে অনলাইনে আরো দাওয়াত রাখি গৌসে বাকর ফাতিহা সবো में शरत खेलने लगे आमीन हो ना आला फरमाइए ना जितना दिया सरकार और मुझको उतनी मुझे औकात नहीं है बोलो ना सुभान अल्लाह आज मुझे भी ना बने मुझे कवर होती है कवर देती किन फायदे आशा आशा मुझे बतले होती है तमाम अल्लाह है आमीन हो ना आमीन आरोग्य बाप নিজুর ফ্যামিলি লাইফ ফসল লাইফ নিজুর বিবির লাইফ নিজুর মা বাবার লাইফ দাদাদের লাইফ নানাদের লাইফ হারিয়ে যদি মারা যান শুনে কেউ মাত্রে আসা না মাত্রে ভারত তো বারেটে ঠিক না বেটি বারেটে না जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा ठीक ना मैं बोल रहा हूँ जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा बेंगल सुरे कुंदर बिल्डिंग जमीदारी करते लेकिन खिलाफ उधर आज यार हर यार हुआ फोरू आना ठीक ना बेटी आरोग्य बापा फरासो आरोग्य गुरु दৈন্যে আর আবুল কালাম ভাই লই উগ্গ গুরু হইল জোড়া বানাবেন লাই উগ্গ বাদুর মরদ হওয়া দাদাদি নানানি মারা और इच्छर निर्भर इन्नमाल आमालु बिन्निया सफरासा आरोग्य गुरु हत्तर रत्तर लइलु उग्ग बादुर मरद हওয়া बादुर बाप আসলে হনে পড়ে তোলে বুঝাতে আর আবুল কালাম ভাইয়ের মতন মা ভাই আর কোনো ফুয়া জন্ম না দেয় আওলাদের রাসূলের প্রেম আরোগ্য গুরু কুরবান দিবেন লাই এলে হইব না কবু ওয়ানা মাবেন কোন জামাই নাই ফুয়া নাই আপনজন কেউ নাই অনরা মিলিয়ে না না আরোগ্য গুরু লাগবাজি অনরা মাবেন রাখা হবে না যদি গসবা করে ওরস খাজা গরিবের নজর ওরস আর গসরা তো মজবন্দারের ওরস শাহী আদালতের ওরস শাহী সিরকুটের ওরস 1000 গসরা তো কান্দি গলে না হোসেন দূরে না মাতন না 1000 খাজা গরিবের নজর কান্দি গলি না হোসেন দূরে না বড় করে হন না একদম বাজিবেন যারা ওইগুলো রোজ দুজন গুরু দিয়ে মুসদিও কি সাইলেন উগ্র বাহাদুর মরদ 1 বছর টাইম এখন দম করতে আর যদি দুনিয়ার তুই জন্মই আল্লাহ মাফ করে দিবে ফরাসন উগ্র গুরু দৈন্যে খাইতে রাত রলে গো বাহাদুর বাপ নাই ইতুরাতিয়ে মওতটা খেতে না ঢুকে কলমানে মুরি কালিমাতে নিচ্ছে মাতা মুমিনা মাতা মুস্তাকিরুল ঈমান মাতা শাহীদা সুবহানাল্লাহ আর কো বাবা না ভাই এই গ্রুপত দাম দিলেন যায় 70,000 খোদা নমাতে মাতন না
বেশি বড় নদী বললে মাগুরার বাবা 70,000 70 যদি দিবাগে ভাগ করি 35 দুও ভাই পেতেন না 35,000 করি একজন তিয়ন না আর কে হলে মিলবে মাত্র 35,000 দিবাগ করলাম গরু বেলা 70,000 টিয়া দিয়ে সত্তর ভাই একটু আমিন হন না সেই দুও ভাই বাহাদুর মরথুয়া বাহাদুর বা ফরাসন কলবারে মরিতারি বেল্লাই ক্যান্সার রোগে নভে বেল্লাই ফ্যামিলির বুদ্ধি অভাব অনটন নয় বেল্লাই দুঃখ দুর্দশা মুসিবত তোর বাসি বেল্লাই হোসাইনি সাফা নিজুল্লাহ ওয়াজিব করে বেল্লাই মাত্র 35,000 স্যার দুও বাপ ভাই মেহরবানি করে তিয়ন না বাহাদুর মরথুয়া জীবনত বহুত কিছু করছেন যুবকগণ জোন আসতে একদম খেয়াল করেন না কেন করি এই সুযোগ আর পাইতেন না আগামী বছর বাসিবান্ধে নিশ্চিত নাই গত ফরমে দেখুন নি 7 জন একবারে স্বপ্ন রাখছে দিলেন গরত্তর বাইরম ভরিব আর আবার একটি এই দুনিয়া মুসাফির হে বহি আখির ঠিকানা তুই আগে রওনা হে তুই পিছে রওনা আর গো বাবাই মাত্র দুজনের ভাগ করে দিলাম 70,000 টাকা 35,000 করিয়ে এক বছর বাদে দিবেন না ওনা যদি আদারের লক্ষর মালিক নন দুজন 10 ভাগের মালিক তো আর খোদা হই মজ্জা আবিল হাসনাতে ফালাহু আশরাফ সালাত এতুর মাইসুতে ইমাম আলী মকাম হুসাইনের কুরবান দিয়ে আন নবী আর আল্লাহ আর জামদাম করেন গরু বাচ্চা সাহেব দিয়ে 70,000 টাকা দিবে গরু বড় গরু না কি বৈষ্ণব না 35 যদি দুও ভাগ হতেন না এই গুলানের জমিনের মধ্যে আল্লাহকে আন নবীর প্রেম জামদাম নবরত সেটিং গো জমতে দুজনের ভাগ করে দিলাম তোবা 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 আর দিল নেই আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শাহাদাত কারবালা ইমাম আলী মকাম হুসাইন বাজারের নাম কি হ্যাঁ রায়হানুল্লাহ লকিব অনেক কিছু লিখতে হবে রিওয়াজ চলে গেল না এটা একজন জন্য তো তোমরা যুবক হবে তোমরা দিতে পারো তো ব্যাগ মেখে দিব হাত আছে নাকি রায়হানুল আলম ওকে সালাম দাও ব্যাকুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মওলানা করিম রায়হানুল আলম রফিক রাকিব আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দাও তার বিবির গুনাহ মাফ করে দাও মা বাপ দাদা নানি গুনাহ মাফ করে দাও খেতের মধ্যে জহুরা করে দাও আশা পূরণ করে দাও ইমাম হুসাইন